ও নাচছে দেখ। হ্যাঁ গোবিন্দা 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 বলো গোবিন্দা গোবিন্দা ভিউটা দেখো কি ভালো লাগছে। তিরুপতি বালাজি প্রার্থীর জন্য মারা তো লাইন দিয়েছিল, বললামই আমরা সবাই চলে এসেছিলাম। তারপরে মা মাসি মানে দুই মা আর মাসি হচ্ছে লাইন দিয়ে ওরা বসেছিল আর কি। আমরা 9টার সময় সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে তুর্যকে খাইয়ে সবে যাব, সাথে সাথে দেখি ওরা 3 জন উপরে চলে এসছে, মানে আমরা যাব আর ওরা এসছে, এসে বলছে যে মানে একটা মিরাক্কেল হয়ে গেছে আমাদের সাথে, মানে এটা কোনো দিন এরকম হয়নি আর আমি শুনিনি সত্যি এরকম। সবসময় শুনেছি যে অনলাইনে টিকিট বুকিং করে তারপরে দর্শন করতে হয়, আর নালে এখানে শ্রীনিবাসম থেকে ফ্রি দর্শন টিকিট হয়, সর্বদর্শন সেটা হয়। কিন্তু আজকে পুরো ফ্রি ওপেন করে দিয়েছে, বললো তোমরা লাইন দিতে হবে না, কোনো টোকেনের ব্যবস্থা নেই, সবাই উপরে উঠে যাও। মানে এটা পুরো একটা মিরাক্কেল হয়ে গেছে তুর্যর জন্য। তুর্যর নামে পুজো দিতে মেনলি এসছি তো, সেজন্য পুরো মিরাক্কেল ঘটনা হয়ে গেছে আমাদের সাথে। বললো কোনো টোকেন ফোকেনের ব্যাপার নেই, কোনো কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে না, ফ্রি দর্শন, সবাই এখন উপরে চলে যেতে পারো, উপরে মানে দর্শন হবে। তো শুনে তো সবাই খুব আনন্দ, ওরা তো আনন্দ করতে করতে চলে এসছে, মা মাসিরা এসে বললো, তো একেবারে রেডি হয়ে নিয়েছি। এখন কটা বাজে মাসি? কটা বাজে? এই উমেশ কটা বাজে রে? এখন 9:46 বেজে গেছে। তো এখন আমরা বেরাবো। এত খুব সুন্দর হলো। হ্যাঁ সত্যি এরকম কোনোদিন শুনিনি, এই প্রথম এরকম হলো। কারণ আমরা আগেও যখন এসেছিলাম অনলাইন টিকিট বুক করে এসেছিলাম, 300 টাকা করে নিয়েছিল বললামই তোমাদের। কিন্তু এখানে তো এক তো ওখানে ফ্রি দর্শনে খুব লক্ষ্মী জানো, আমার শোনার জন্য সত্যি কি ফ্রি দর্শন হয়ে যাচ্ছে। সত্যি ফ্রি দর্শন, শুধু না ফ্রি দর্শন তো ওখানেও হতো, কিন্তু লাইনটাও দিতে হলো না আমাদের এখানে টিকিটের। মানে এতটাই আমরা আজকে লাকি, নিজেদের লাকি মনে করছি সত্যি। এবার চলো, এবার দর্শন পেলে পুরো সাকসেস আমরা। তো চলো, আমি এই শাড়িটা পরে নিয়েছি, ব্যাক ক্যামেরায় বাবাকে বলি আমাকে দেখাতে। আর তুর্যর পাপা একদম রেডি হয়ে নিচে নেমে গেছে। তো চলো দেখে নাও আমাকে। এই শাড়িটা আমি পরে নিয়েছি, দেখো দুবাই থেকে যে মা কিনে দিয়েছিল আমাকে এই শাড়িটা। আরে দূরে যাও, এই যে কি শাড়ি বলে এটাকে? এটা হলো গুজরাটি শাড়ি। গুজরাটি শাড়ি, ওই যে বাগদীপিন জয়পুরি প্রিন্টের শাড়ি। গিট ছিল, ওটাকে খুলে প্রেস করে তারপরে এরকম হয়েছে। তো ফুল রেডি আমি। আর মাসিও এই যে এই শাড়িটা পরে নিয়েছে, রায়পুরে কিনেছিল যে আমাদের দেখিয়েছিলাম। আজকে গ্রিন হয়ে গেছে। মাও হচ্ছে এই যে ব্যাঙ্গালোর থেকে মায়ের সিল্কটা কিনেছিলাম। হ্যাঁ এই যে কাকিমা, মৌ কাকিমাও ওই যে ইয়েলো কালারের শাড়ি পরেছে। ওইখানে মাও, এদিকে আসো মা, গরমের মধ্যে সোয়েটার পরেছে, আমার আরো গরম লাগছে। এই যে মাকে যে আমি, এদিকে আসো, মাকে যে আমি ব্যাঙ্গালোর থেকে এই যে শাড়িটা কিনে দিয়েছিলাম, ম্যাশু সিল্ক, ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিলাম আর কি, সেই শাড়িটা পরে নিয়েছে। সব ম্যাশু সিল্কের কামাল, শুধু আমি আলাদা, মাসি আলাদা, আর কাকিমা আলাদা। তো বলো আমাদের সবাইকে শাড়ি শাড়ি পরে রেডি সেডি হয়ে কেমন লাগছে? তিরুপতি দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি। ভগবান না চাইলে সত্যি হয় না দর্শন। যতক্ষণ না দর্শন কমপ্লিট হচ্ছে, হ্যাঁ ততক্ষণ আর কিছু বেশি বলবো না, আগে দর্শন মিলুক তারপরে বলবো। এমনি আমাদের একটু ভাগ্যটা মানে একটু লাকি, কারণ তুর্যর জন্য যে আমাদের এখানে আর লাইন দিতে হলো না, মানে একদম ডাইরেক্ট উপরে যাবো। তো চলো সাথে থাকো, ভালো লাগবে তোমাদের। বাবাও রেডি, এই শার্টটা পরেছে, জ্যাকেট পরেছে, এই প্যান্টটা, ব্যাস চলো ফুল রেডি সবাই। আর তরুণ তুর্যকে নিচে গিয়ে দেখাচ্ছি। বাবাও রেডি, এই যে বাবার ড্রেস আপটাও দেখে নাও, এই যে ফুল সবাই রেডি। আমরা সবাই এসে এখানে জড়ো হয়েছি। আর এইদিকে দেখো তুর্য আর তরুণ ফুল রেডি, কিন্তু তুর্য রেডি হয়নি, ওখানে গিয়ে ওকে রেডি করবো। ও পরবে পাঞ্জাবি। ভাই এই যে আমরা 3 জন, আজকে 3 জনই গ্রিন থাকবো। তুর্য আটু করে গ্রিন পরবে উপরে উঠে। কোথায় যাবে? তিরু দাদা বলো, তিরু দাদা।
বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বাস স্ট্যান্ডে এসে এখান থেকে কিন্তু টিকিটও কেটে নিয়েছি। এই যে কাউন্টার, এই যে দেখতে পাচ্ছ, এখানে অ্যাডাল্ট হচ্ছে 90 আর হচ্ছে চাইল্ড হচ্ছে 50, আর যদি তুমি আপ ডাউন কাটো তাহলে 160-তে হয়ে যাবে। তো আমরা আপ ডাউনই কেটে নিয়েছি, কারণ 3 days ভ্যালিডিটি আছে, তো আমরা তো কালকেই রিটার্ন করবো আবার, সেজন্য আপ ডাউন কেটে নিয়েছি। তাহলে 80 রুপিস করে পড়লো, 10 রুপিস করে কম পড়লো। তো চলো, এই যে আমরা বাসে উঠে গেছি, বাস কিন্তু ফাঁকাই, এই যে সবাই দুজন। এই যে এখানে বসে পড়ো মা, বাসে কিন্তু সবাই উঠে গেছে মোটামুটি। এইদিকে মা, ভাই আর বাবা বসবে। এই যে আমরা বসে গেছি তিনজন এখানে, আর সামনে সবাই বসেছে, তোমাদের তো দেখালামই। বাস ছেড়েও দিয়েছে। মন্দিরে তারপরে নাই বাকিটা আমার কাছে ফ্রি ফ্রি। দরজা খোলা, আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা তিরুমালা যাচ্ছি। ভালো লাগছে মামা, ভালো লাগছে? আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে। বাস ফাঁকা, এই জন্য বাস ফাঁকার থেকেও শুরু প্রথম থেকে উঠে ও আলাদা সিটে বসবে, সেজন্য ওই 2 জনের সিট থেকে আবার 3 জনের এইদিকে সিটে চলে আসলাম। আলাদা সিটে বসবে, ওরকম কোলে গেলে বসবে না, বলছে আমি কোলু বসবো না, আলাদা সিটে বসবো সিঙ্গেল। এখানে সব চেক হবে, বাস থেকে সবাইকে নামিয়ে এখানে কিন্তু চেক হবে। এটা একটা চেক পয়েন্ট, এখানে সব নামিয়ে চেক আপ হবে। তো আমাদের সমস্ত কিন্তু চেকিং কমপ্লিট হয়ে গেছে, বাস আবার আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি তিরুমালার উদ্দেশ্যে। তো একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো, এর আগে আমরা যখন তিরুপতিতে গেছিলাম, মানে তিরুমালাতে, তখন আমরা দিনের বেলা গেছিলাম, কিন্তু এই প্রথম আমি যাচ্ছি রাতে। তো রাতের এক্সপিরিয়েন্সটা টোটালি পুরোটাই অন্যরকম। দুধারে জঙ্গল আর ঘুটঘুটে অন্ধকার, তো নানা রকম পশুর ভয় তো আছেই, জায়গায় জায়গায় পোস্টার লাগানো আছে যে কোন জঙ্গলে কোন পশু রয়েছে, সেই ভয় তো আছে। হয়তো মানুষের ভয়ও থাকতে পারে, ডাকাতের ভয় বা কিছু। তো সেই জন্য আমাদের বাসের ড্রাইভার উনি বাসের লাইটটা অফ করে দিল, যে ভিতরে কিছু আর কি যাতে দেখা না যায়। তো আর বাসের মধ্যে বলতে গেলে আমাদের ফ্যামিলিটাই ছিল, মানে আমাদের ফ্যামিলিটাই ছিল। পরে জানতে পারি আরও 2 জন আর কি পিছন দিকে বসেছিল, 2 জন লোক আর কি। তো পুরো ফাঁকা ফাঁকা বাস যাচ্ছে, আর প্রচুর অনবরত বাস যাচ্ছে, বাসের কোনো অসুবিধা নেই যেহেতু, সেই জন্য পুরো মানে কোনো অসুবিধা হচ্ছিল না। একটু ফিলিংস আসছিল দার্জিলিংয়ের মতন, তো পুরো ভালোভাবে তুলতে পারিনি, কারণ কাচের জানলা পুরো দেওয়া ছিল চারিদিকে। এক তো হাওয়া, তার মধ্যে পশু পাখি মানুষেরও ভয় আছে। আর দার্জিলিংয়ের মতনই যেরকম নিচের বাড়িঘরগুলো ছোট ছোট লাগে, টুনি লাইটের মতন লাইট জ্বললে ঠিক ওরকমই লাগছিল। তো ভালো করে ক্যাপচার করা যায়নি, যতটা পেরেছি আমি কাচের ভিতর থেকেই ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য। পুরো ঘুটঘুটে অন্ধকার, রাস্তাঘাট একদম পুরো জঙ্গল, আর বাসের ড্রাইভারের হাত এতটাই পাকা, মনে হচ্ছে ওনার পুরো হাত মুখস্থ, মানে পুরো রাস্তাটাই ওনার মুখস্থ, কোন দিকে কোনটা ব্রেক নেবে, কোন দিকে কোনটা টার্নিং নেবে, মানে পুরো মুখস্থ। আমরা বাসে যাচ্ছি ঠিকই, কিন্তু পুরো প্রাইভেট কারের মতন যাচ্ছি। এই বাসটাতে আমরা 10 জন আছি, 2 জন নিয়ে 11 জন, আর ড্রাইভার। পুরো প্রাইভেট কারের মতো যাচ্ছি, পুরো ফাঁকা আর অন্ধকারের মধ্যে দিয়ে একটা যাচ্ছে। বাসের সমস্ত লাইট অফ করে দিয়েছে, কারণ এখানে ভয়ানক রাস্তা আছে, চারদিকে পশুদেরও ভয় আছে, আরও নানা রকম কিছু ভয় আছে এখানে, সেজন্য বাসের লাইট অফ করে দিয়েছে। তো আমরা কিন্তু এখন অন্ধকার রাস্তার মধ্যেই যাচ্ছি, আর আমরা কিন্তু পাহাড়ে অলরেডি উঠে গেছি, আর নিচের বাড়িগুলো এইটুকুনি লাগছে, আর পুরো মনে হচ্ছে যে টুনি জ্বলছে, বাড়ির লাইটগুলো জ্বলছে নিচে, মনে হচ্ছে টুনি লাইট জ্বলছে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, কিন্তু জানলা যেহেতু খুলতে পারছি না, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু যেটুকুনি শেয়ার করেছি তোমরা দেখো, খুব সুন্দর লাগছে। তো চলো এত উপরে গিয়ে আবার দেখা হবে। আমি করে দিই। এই যে এই সোনাকে দেখাও,
আছে এখানে, সব যে যার মতন প্রাইভেট কারে অঢেল জায়গা বসে পড়েছে। তো পাহাড়ের উপরে দেখো লাইটিংয়ের মতন তিরুপতির যে তিলকটা আছে, তিরুপতি বালাজি, সেটা দেখা যাচ্ছে একদম নিচে। বাস থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের একদম মাথায় যে আমরা কিন্তু ঠিক সেই পজিশনেই যাব যেখানটা হচ্ছে তিরুপতির তিলক দেখা যাচ্ছে লাইট করা। তিরুপতিতে ঢোকার মুখে তো দেখো কি সুন্দর লাইট করে চারিদিকে লাইটিং, মানে রনাক পুরো, এত সুন্দর সাজানো, গেট থেকে শুরু করে সমস্ত কিছু এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। এরকম কিন্তু আগে দেখিনি আমরা, কারণ আমরা রাতে যাইনি, এবার রাত পেয়েছি বলে সৌন্দর্যটাই পুরো আলাদা। আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি, বাস থেকে নেমে তুর্যকে এখন সোয়েটার ফোয়েটার পরালাম। এখানে আবার তো ঠান্ডা, যেহেতু পাহাড়ে বিশাল ভালোই ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা। তো এই যে আমি শাল বার করে নিয়েছি, এই শালটা ম্যাচিং করে, আর ওর জন্য এই চাদরটা এনেছি। ও চাদর আবার ভালোবাসে বেশি সোয়েটারের থেকে। এটা গায়ে দিয়ে নাও ভাই, ওইদিকে চাদর ফাদর গায়ে দিয়ে নিয়েছে সবাই। আমরা সোয়েটার, এবার প্রোটেকশন দেখো, মাকে দেখো ওই গরমে সোয়েটার পরে এসছে, আবার এই একটু ঠান্ডাতে আবার শাল পুরো কান পেঁচিয়ে মুড়িয়ে। এই যে সোনাকে এখন প্রোটেকশন চলছে, বাবা আর মা মিলে। সোনার প্রোটেকশন দেখো, ওয়েস্টেজে ফেলবে, কিচ্ছু হবে না। ও আবার চুল দেখছে আমার ভিডিওতে, কি অবস্থা। ও সোনা, সোনার প্রোটেকশনটা দেখো, একদম প্রোটেকশন হচ্ছে। তরুণকে দেখো, দেখাই যাচ্ছে না, পুরো চাদর মুড়িয়ে দিয়ে দিয়েছে। তো আমাদের বাস তো তিরুমালা অবধি এসে স্টপ হয়ে গেছে, তো তারপরে আবার এখান থেকে ফ্রি বাস একদম মন্দির পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, আর এখানে দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে সব ফ্রি বাসের জন্য। তো ফ্রি বাস আসবে 10 মিনিট বাদে ফ্রি বাস আসবে, তো তারপরে উপরে নিয়ে যাবে মন্দিরে। তো এখন আমরা ফ্রি বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। 7 লাখ 23 তারিখ থেকে 1 তারিখ অবধি টোকেন দেওয়া পুরো বন্ধ ছিল, পুরো বুক ছিল দর্শন। তো আজকেই ওপেন হয়েছে, আর ফ্রি দর্শন, মানে আমরা কতটা নিজেদের, মানে আমি তো খুব লাকি মনে করছি, বিশ্বাস করো। আর তুর্য আমার কাছে অনেক বেশি লাগে, তুর্যর জন্যই আমরা এসি। আর আমরা এত সুন্দরভাবে দর্শন আগে করি, তারপরে বলবো, আগে দর্শন করে নিই। যতক্ষণ না দর্শন হচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না, আর বাবা না চাইলে এত দূর অবধি এইভাবে আসা যায় না। সত্যি তাই বলো, 23 তারিখ থেকে 1 তারিখ অবধি পুরো বন্ধ ছিল, আজকেই ওপেন হয়েছে, তাও আবার ফ্রি দর্শন, আমাদের নিচ থেকে টোকেনও নিতে হলো না, মানে এতটাই ভালো। ফ্রি বাস, এই যে ফ্রি বাস, এটা টেম্পল অবধি নিয়ে যায় ফ্রি বাস। রথের মতন দেখতে বাসটা, এই যে ফ্রি বাস। আস্তে আস্তে বস, আমার তো যা এই আসো। আমি তো আমরা বাসে উঠে গেছি, যে যেরকম সিট পেয়েছে বসে গেছে। ওইদিকে সব মারা মাসিরা, তরুণ সব রয়েছে, বাবা সবাই, আমি আর কাকিমা এইদিকে পেয়ে গেছি সিট, বসে পড়েছি, যে যেভাবে পেয়েছে বসে পড়েছে। কিন্তু ফ্রি বাস থেকে নেমে আমরা দর্শনের লাইনে যাচ্ছি, এটা ফ্রি দর্শন লাইন। এই যে, তো এই যে ফ্রি দর্শন লাইনে আমরা সব রয়েছি। তরুণ ওই মাউরে দেখ কই, ও তোমার সামনে, এই যে আমি না ওকে বুঝতেই পারিনি। চলো চলো চলো, যে যেখানে পেরেছে জুতো খুলে গেছে। এই যে লাইন, কোথাও তো বাধা দেবে, চলুন না, চলো চলো। ওই তো সর্বদর্শন মামাম, ওইটাও তোকে, এই মাম, এই যে এই রডটা না না
বসবো না রে এখন কি রেস্ট দেখি বাবু সোনা, তুমি কোথায় যাচ্ছ? কোন বাড়ি যাচ্ছ? মাস্টার বাড়ি। হ্যাঁ, কোন বাড়ি? নাইন বাড়ি। আচ্ছা ঠিক আছে। লাইন যেতে যেতে আবার একটুখানি এখানে দাঁড়িয়েছে, তো যে যেখানে পেরেছে এরকম রডের মধ্যে বসে রয়েছে সবাই। এসছো কোথায় এসছো? গোবিন্দাতে বলে গোবিন্দা, ঠিক জানে গোবিন্দাতে এসছে ও। দেখো একবার বলেছি গোবিন্দাতে চলে এসছে বলে দিল। সব যে যার এখানে জায়গা নিয়ে বসে রয়েছে। এখানে আমিও এবার মাদের পাশে সিট নেব বসার। এই যে এরকম বসেছে মা, এদিকে বসেছে। এই বাবা দেখা যাচ্ছে না, অন্ধকার ফ্যানটা। আমিও সিট নিয়ে নিয়েছি। গোবিন্দা গোবিন্দা গোবিন্দা, বলো গোবিন্দা, বলো গোবিন্দা, ভাই গোবিন্দা, বলো 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 গোবিন্দা, গোবিন্দা, গোবিন্দা গোবিন্দা, ভাই গোবিন্দা। হ্যাঁ বললাম না ছাদে উঠছিলাম, ওই যে ছাদে উঠতে। হ্যাঁ, এবি আনন্দ করতে করতে যাচ্ছে। দেখো ও নাচছে, দেখো ও করছে, দেখো না তুমিও করো। গোবিন্দা গোবিন্দা, ওকে দেখো মা, মুখে বলো, মুখে বলো। ওর হাতটা দেখো না, হাতটা। গোবিন্দা বলো, গোবিন্দা বলো। হ্যাঁ গোবিন্দা। এই যে আমরা এই লাইনে, এই যে আমরা তো লাইন চলতে চলতে জায়গায় জায়গায় কিন্তু টয়লেট করা রয়েছে এখানে। তো সবাই টয়লেটে গেছে, মা বাবা আমি এখানে বসে রয়েছি। গোবিন্দা মাঝিরো আবার বলো, বাবাকে বাবাকে দেখো। আবার গোবিন্দা গোবিন্দা। আমরা এখন ব্রিজে উঠছি, যে আমাদের লাইন এখন এই ব্রিজে উঠছে। ও দৌড়াচ্ছে, দেখো না গোবিন্দা, ওরা দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে। মাম বলো গোবিন্দা, গোবিন্দা গোবিন্দা বলো, বাবাকে দেখো, গোবিন্দা গোবিন্দা বাবাকে দেখো, গোবিন্দা বাবাকে দেখো, গোবিন্দা। আরে বাবাকে দেখো। দেখো সাবধান, রেলিং না, রেলিং না, কোন উপায় নেই বসি। জয় এভানিল একজন আগে বড় না, ঠিক আছে। তো এখনো কিন্তু আমাদের মোবাইল জমা নেয়নি, তাই জন্য ভিডিও করতে পারছি। তো এখন বসার জায়গা পেয়েছি, বসে পড়েছি। আর লাইন এখানে থেমে রয়েছে, আর এখানে বসার জায়গা পেয়েছি, মা আমি এখানে বসে গেছি। তাই আর শাড়ি পরে এসেছি, যা মানে ভয় লাগছে না, না শাড়ি খুলে যায়, মানে চুড়িদার পরে আসলেই ভালো হতো। তো পুজো, যেহেতু পুজো দেবো, তাই জন্য শাড়ি পরেই আসলাম। শাড়ি পরাটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, এতটা লাইন দেবো পারবো না কি ঠিক, সেটাই আমি ভয় পাচ্ছি। কারণ এত জোরে জোরে যেতে হচ্ছে না, এত জোরে জোরে তো শাড়ি পরে আমি কখনো হাঁটিনি, এটাই আমার। মামা বলে দাও গোবিন্দা, বলে দাও জোরে বলো, হাত তুলে বলো
হাত তুলে। তো ব্যবস্থা খুবই ভালো এখানে, আবার ড্রিঙ্কিং ওয়াটার জায়গায় জায়গায় করা রয়েছে আর টয়লেট রয়েছে, কোনো কিছুর কিন্তু অসুবিধার ব্যাপার নেই। যে লাইন দিচ্ছ অনেকক্ষণ ধরে, টয়লেটের ব্যাপার বা জল খাওয়ার ব্যাপার সমস্ত কিছু বন্দোবস্ত কিন্তু ব্যবস্থা সুন্দরভাবে আছে। তো লাইন আবার এখানে দাঁড়িয়েছে, আবার এখানে আমরা একটু বসেছি। তো আমাদের লাইনে বললামই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এমন জায়গায় দাঁড়িয়েছে এই গেটটার মাঝখানে পুরো, আমরা এরকম সবাই দাঁড়িয়ে রয়েছি। আর আমার শাশুড়ি মা দেখো ক্যামেরা খুঁজছে, আমার ক্যামেরা কোন দিকে, ওই দিকে এদিক সেদিক তাকাচ্ছে, এত হাসি হচ্ছিল না তখন পাচ্ছিল আমার। আর ভিড়, মারাত্মক ভিড়, মানে 7 লাখ ভিড় হয়েছে আর কি। আমরা যেদিন দর্শন করেছি সেদিন হচ্ছে 7 লাখ মানুষের ভিড় ছিল। একা একা যাবে, একা একা যাবে? তুমি এখন কার কাছে যাবে? কি কার কাছে? না ওকে বলতে দাও, কার কাছে যাবে? গোবিন্দ একা একা যাবে? ও যাও 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 যাও, একা একা যাও। রেগে যাচ্ছে। তো মার এখানে ঘুম পেয়ে গেছে, চোখে দেখো ঘুম ঢোলো ঢোলো করছে, আর কি অবস্থা, আমাদের সবারই হালাত খারাপ হয়ে যাচ্ছে। তো এতক্ষণ লাইন দেওয়ার পর এখানে হচ্ছে লাগেজ আর ফোন আমাদের রেখে দিতে হবে, তো সেজন্য রেখে দিচ্ছি। আর আমি মন্দিরের ভিডিও করতে পারবো না, আবার বেরিয়ে করব। তো চলো এখানে ফোন লাগেজ সব জমা দিয়ে দিই। তো এক এক করে ফোন সব জড়ো করছি একসাথে, সব ফোন লাগেজ সব রাখবো। তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, সেই বাবা আর তরুণ মিলে মিলে ওকে সেই কত দূর থেকে এনেছে, মানে ওদের হালাত পুরো খারাপ। ও তো ঘুমিয়ে গেছে, রাত হয়েছে, কি করবে। চলো আবার দর্শন করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তো ফোন জমা দিয়ে দেবো। তো আমাদের কিন্তু দর্শন কমপ্লিট হয়ে গেছে। আমি, ভাই আর উমেশ এখন কাউন্টার থেকে এখানে মোবাইল নিতে এসেছিলাম, মোবাইল সমস্ত কিছু যে জমা ছিল। তো একদম মানে কোথায় মন্দির আর কোথায় আমাদের মোবাইল নিতে আসতে হলো, আমরা হাঁপিয়ে গেছি পুরো। লাগেজটা এখন ইচ্ছাকৃত আমরা নিইনি, তুর্যর যে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, একটা ব্যাগ হয়েছিল আর ওদেরও ব্যাগ হয়েছিল উমেশদের, তো ইচ্ছাকৃত ওটা নিইনি, কারণ এখন আমরা প্রসাদ খাবো, অন্নভোগ এখানে, মানে অন্নপ্রসাদম যে ভোগ আর কি। তো চলো তোমরা দেখতেই পারবে। তো সেই জন্য আগে মোবাইলটা নিয়ে নিলাম, যে তোমাদের সাথে শেয়ার করব ডিটেলসটা, সেই জন্য আগে মোবাইলটা নিয়ে নিলাম, লাগেজটা নিয়ে নিই, লাগেজটা পরে নেব। আগে আমরা ভোগ খেয়ে আসি তারপরে। এখানে মেলার মতন সমস্ত দোকান বসেছে। ওর আবার এখন খিদে এসব বলছে, ভাই এখানে বাসমতি পোলাও ফোলাও কী সব দেখেছে। এই চল, ওখানে অন্নভোগও খুব ভালো, কি ভালো লাগছে দেখো। তিরুপতি মন্দির দর্শন করাই তোমাদের, চলো আমি দর্শন করলাম আর তোমাদের করাবো না, এটা কখনো হয় বলো? তো চলো তোমাদের এক ঝলক দর্শন করাই ভালো করে। দেখো তো এখানে আরতি হচ্ছে, এগুলো আমরা পরে আসবো, হ্যাঁ এখানে আমরা পরে আসবো, আগে খেয়ে নিই। সেই আমরা না খাওয়া কালকে রাতের থেকে, শুধু বালাজি দর্শন করব বলে। দেখো মন্দিরের দর্শন তোমাদের করিয়ে দিলাম, চলো ক্লোজ থেকে করাবো আরো। ভিউটা দেখো কি ভালো লাগছে। এখানে সব আরতি করছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, মোম জ্বালাচ্ছে, আমরাও করবো। মামা একটু তাকাও, এই যে সবাই ক্লান্ত হয়ে গেছে, কালকে রাত থেকে লাইন সবাই ক্লান্ত, সত্যি ক্লান্ত। আর তরুণ তো অসুস্থ হয়ে পড়েছিল। কি গো, এই এদিকে আসো, আমাদের কত প্ল্যান, ম্যাচিং করবো সব, ওর শরীর খারাপ হয়ে গেছে, মানে এতটাই, মানে অনেকক্ষণ টাইম লেগেছে তো
শরীর খারাপ হয়ে গেছে। ম্যাচিং তো পরেছি, তুর্যকে পরিয়েছিলাম, আবার খুলে দিয়েছি, আবার পরাবো। তো আমরা তিনজন কিন্তু ম্যাচিংই পরাছিলাম। তো ওর এখন গরম লাগছে বলে মা এই গেঞ্জিটা যে কিনে দিয়েছিল ইস্কন মন্দির থেকে ওটা পরিয়েছি। তাকাতেই পাচ্ছি না আমি, তো মারাত্মক গরম লাগছে। খবরে আর পাচ্ছি না, শরীর আর দিচ্ছে না। সবাই আজকে ক্লান্ত, সেজে গুজে লাইনে দাঁড়িয়েছে, তারপরে ক্লান্ত হয়ে এখন শাড়ি গুটিয়ে উঠিয়ে বাড়ি ফিরছে। ভীষণ সুন্দর দর্শন করেছি, ভীষণ সুন্দরভাবে দর্শন করেছি। সত্যি দর্শনটা কেমন করেছে? হেবি সুন্দর হয়েছে, একটু দেরি হয়েছে কিন্তু দারুণ দর্শন হয়েছে। সত্যি একদম কাছের থেকে মানে ঠাকুরকে দেখেছি। সত্যি কথা বলতে ভগবান না চাইলে, তিরুপতি না চাইলে, বাবা বালাজি তিরুপতি না চাইলে আমরা কখনোই আসতে পারতাম না। আমাদের অশেষ কৃপা করেছে বলে আমরা ঠিকঠাক সময় এসে আবার ঠিকঠাক পুজো দিতে পেরেছি। তো এই যে সবাই এরকম শোনা একা একা এখন অন্নপ্রসাদ খেতে যাচ্ছে, অন্নপ্রসাদম খেতে যাচ্ছে একা একা। এই যে মামা হ্যালো বলে দাও, হ্যালো, হাই। এই যে সবাই ক্লান্ত, পারবে না, এখান থেকে পড়ে যাবে, ক্লান্ত এখন। বাবা কোথায়? ও বাবা পিছনে। এই যে অন্নপ্রসাদা সেন্টার, দেখো প্রচুর ভিড়, দেখো কি লাইন, ভিড়। ও একা একাই চলে যায়, তো ভিড় দেখো। তো এই যে আমরা এখন এক এক করে যাচ্ছি, আজকে ভীষণ লাইন, সবসময় লাইন হয়। মামা এখন তুমি কি খাবে? প্রসাদ বলে দাও সবাইকে। একা একা প্রসাদ খাবে ও। তিরুপতি বালাজি দর্শন করার পর আমাদের যে টোকেন দিয়েছিল, তো এক একটা টোকেনে কিন্তু এক একটা করে লাড্ডু প্রসাদ দিচ্ছে। তো আমাদের কিন্তু প্রসাদ নেওয়া হয়ে গেছে। প্রসাদ নেওয়া হয়ে যাওয়ার পর মানে কাউকে তোমরা জিজ্ঞাসা করবে যে অন্নপ্রসাদমটা কোথায় হচ্ছে বসিয়ে ভোগ খাওয়াবে, বললে যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। তো আমাদেরও দেখিয়ে দিয়েছিল, কারণ আমরা তো অনেক দিন আগে গেছিলাম, আমাদের ঠিক কোন দিকটা মনে পড়ছিল না। তো আমরা জিজ্ঞাসা করে নিয়েছি যে অন্নপ্রসাদম সেন্টারটা কোথায়, তো আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা এদিকে চলে এসেছি, মানে ওই তিরুপতি মন্দিরের ঠিক অপোজিটেই আছে। মন্দির থেকে বাঁ দিক যেতে হবে, অপোজিট ঠিক না, বাঁ দিকে গেলেই অন্নপ্রসাদম সেন্টার। এখানে কিন্তু একসাথে প্রচুর লোক, দেখো হাজার হাজার লোক বসে একসাথে মানে অন্নপ্রসাদ সেবন করছে। তো আমরাও সবাই এখানে বসে রয়েছি। এখানে কলা পাতায় দিচ্ছে, আগে কিন্তু স্টিলের থালায় দিত, আমার পুরো মনে আছে। আগের বার যখন গেছিলাম বড় স্টিলের থালায় দিয়েছিল অন্নপ্রসাদম, এইবার দিয়েছে হচ্ছে কলা পাতায়। কলা পাতাও খুব সুন্দর লাগছে, আর স্টিলের গ্লাস দিচ্ছে, স্টিলের জগ। একসাথে কত লোককে বসিয়ে বড় তো খাওয়াচ্ছে, কোনো লাইন ছাড়া। ভিতরে কিন্তু কোনো রকম লাইন নেই বা কেউ দাঁড়িয়ে নেই যে অন্নপ্রসাদম খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে এক ব্যাচ উঠবে তারপর এক ব্যাচ খাবে। খুব সুন্দর সিস্টেম, আর এখানে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, বিনামূল্যে অন্নপ্রসাদম। তো কোনো রকম টোকেন কাটতে হয় না বা কোনো রকম মূল্য নেই। ও সবাই তো একসাথে হয়নি, আমরা এই কয়জন এইদিকে বসেছি, বাবা, ভাই, মা আর তুর্যর পাপা, আমি। আর এই যে দেখো মিষ্টি একটা পায়েস দেওয়া ছিল আর চাটনি, আর এখন এখানে ভাত দিচ্ছে। আর ওইদিকে আবার মা, মাসি, উমেশের মা আর বাবা, মানে আমার শ্বশুরমশাই ওই দিকটা বসেছিল। তো সবাই একসাথে আমরা বেশ আনন্দ করে অন্নপ্রসাদম খেয়েছি। এইবার তুর্যকে ন্যাড়া হওয়ার জন্য আমরা সেন্টার খুঁজছি যে কোথায় হচ্ছে ওর মুন্ডন হয়। তো ওইটাই আর কি সবাইকে জিজ্ঞাসা করছিলাম। তো এবার ওকে মুন্ডন করাতে নিয়ে যাব। স্টাইলিস্ট এখন কি হবে তোমরা? ন্যাড়ামন্ডি, এই যে কল্যাণা কাট্টা। বাবা আগে আছে,
ন্যাড়াহর সেন্টার আবার মন্দির থেকে বেরিয়ে রয়েছে, তো ওখানে আগে টোকেন নিতে হয়, বিনামূল্যে টোকেন। আর ওখান থেকে একটা ব্লেড দেয়, ব্লেড নিয়ে তোমার নাপিতের মানে যিনি আর কি চুল কাটবেন তার কাছে যেতে হবে। তো ওই ব্লেডটা দিলে উনি আবার সেই ব্লেডটা দিয়ে আর কি মুন্ডন করিয়ে দেবে। তো একদমই বিনামূল্যে, কিন্তু আমরা খুশি হয়ে একটা দক্ষিণার মতন দিয়েছি আর কি, যে যার সামর্থ্য দিতে পারো। আর চুলটা একটু কেটে দিচ্ছে, ওই যে দেখলে তরুণ ফেললো ওই ড্রামের মধ্যে চুলটা আর কি ফেলে দিচ্ছি, সেটাই নিয়ে আর কি তিরুপতি মন্দিরে ওটাই পুজো দেওয়া হয়। আর বাদবাকি যে এখানে দেখো মুন্ডন করাচ্ছে সেটা এমনি এখানে পড়ে থাকবে। আর ওখান থেকে মেন জায়গা থেকে চুল কেটে ওই ড্রামের মধ্যে যেটা দেওয়া হচ্ছে সেটাই আর কি পুজোতে মানে পুজোর ওখানে দেওয়া হয়। চুপ করেই তো আছে। কেন স্নান করানোর দরকার নেই, শুধু টাকা মুছে নিলে হবে। তুর্য কিন্তু ন্যাড়া হওয়ার সময় অত কাঁদেনি, মানে পিছনের দিকে তো অত কাঁদেইনি, যখন সামনের দিকে ওকে ন্যাড়া করছে তখন একটু কাঁদছিল। আর আমিও আবার একটুখানি চুল দিলাম, বাবা তরুণও ন্যাড়া হচ্ছে, আমিও একটুখানি আর কি আগা থেকে একটুখানি চুল কেটে দিলাম। আর গিয়ে ওই ড্রামে আমাকেও দিল, আমি গিয়ে ড্রামে ফেলে আসলাম। তাকমুন্ডি কি হয়েছে বলো, কি বলো কি হয়েছে বুঝতে পারছি না। হয়ে দেখো ফ্রেশ হয়ে আবার পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছে। এই যে বাবুও ন্যাড়া হয়েছে, এদিকে তাকাও বাবা, বাবাকে ন্যাড়া হয়ে বয়স্ক বয়স্ক লাগছে। আর এই যে তরুণও ন্যাড়া হয়েছে, দেখাও তোমার টাকটা দেখাও, ওই এই যে ভালো করে দেখাও। এই যে মা কেমন লাগছে, আগের বার এসেও ওরা ন্যাড়া হয়েছিল তিরুপতিতে। এই যে উমেশ ন্যাড়া হয়ে কি বড় টিক্কি রেখেছে, টিক্কিটা দেখা, এই দেখ, এই বাপরে। এই যে ভাইকে বললাম কাটতে, ও কাটলো না, ও লজ্জা পায় টাকলা হতে। আর মাম দেখো টাকলা হয়ে এখন পাঞ্জাবি পরছে। এইবার পাঞ্জাবি দেখো পকেটে হাত, ছেলে ছেলে লাগছে। পাপাও হাত দিয়েছে পকেটে, বেটাও তাই হাত দেবে পকেটে। টাকমুন্ডি হয়ে হাঁটছে দেখো। হ্যাঁ শাদি করবে, শাদি মামা, আমার মামাম কি চাচ্ছে, বালাজি। দেখি তিরুপতি বালাজি। এটা কি সেরেছ, তিরুপতি বালাজি? কি বড় মন্দির, বিশাল বড়। ফটো তোলার জন্য সবাই 10 জন মিলে একটা গ্রুপ ফটো তুলবো ক্যামেরাম্যানের থেকে। ক্যামেরাম্যান, তো চলো একটা গ্রুপ ফটো তুলে নিই আগে। বন্ধুরা দেখে নাও আমাদের তিরুপতি মন্দিরের সামনে পুরো গ্রুপ ফটো, আমরা যারা সবাই গেছি সবার ফটো। তো বন্ধুরা তোমরা এই ভিডিওতে আমার তিরুপতি দর্শনের সমস্ত ডিটেলস দেখলে। প্রথমে বাসে করে আসলাম, কিভাবে লাইন দিলাম, কিভাবে টোকেন ছাড়া লাইন দিয়ে দর্শন করলাম, তারপরে অন্নপ্রসাদম খেলাম,
তারপরে হচ্ছে তুর্যকে ন্যাড়ামুন্ডন করলাম, এখানে আরতি করছি, আরতি করার পর নারকেল চড়ালাম, নারকেল চড়িয়ে সবাই গ্রুপ ফটো তুললাম। তো সমস্ত ডিটেলস কিন্তু আমার এই ভিডিওতেই তোমরা পেয়ে গেছো যে আমরা কিভাবে পুরো তিরুপতি বালাজি দর্শন করলাম। আশা করি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।